খানি শোবো। সামনেই তো আছে, তুমি বলো। দেখো কৃষ্ণ, ঘরের কথা ঘরের মধ্যে রাখাই ভালো। তাকে এইভাবে রাস্তায় টেনে এনো না। আমাকে টেনে রাস্তায় নামিয়ে আবার বড় বড় কথা হচ্ছে। চুপচাপ চলে যাও এখান থেকে। ভকাইদা, তুমি কিছু বলো। হ্যাঁ, ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? আমি যেটা বলছি সেটাই ফাইনাল। যাও এখান থেকে। ছাড় না ভাই, যা ঘরে যা। ভাই, তুই ওকে চিনিস না। ওর প্ল্যান আমি জানি। ও কি করবে বলতো? ভুলিয়ে ভালিয়ে আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওর পাশে শোয়াবে, কালকে বাচ্চা হবে, আর আজীবন এখানে থেকে যাবে। তোর ওকে ওটা বলা উচিত হয়নি কেষ্ট। যা গিয়ে শান্ত কর। আরে সব নাটক বাজি ওর। না রে, এই, আমি এখানে থাকলে তোর যদি কোনো অসুবিধা হয়তো বলে দে, আমি অন্য কোথাও চলে যাবো। আরে আমার উপর রাগ করছিস কেন? শো না এখানে, শো। এই, তোর ব্যাপারটা কি রে? টাটকা বিয়ে হয়েছে, ঘরে শোয়ার বদলে বাইরে কোথায় পড়েছিলি? জমের দুয়ারে। ছ্যা, এ বাড়ির বাস্তুই ঠিক নেই। বাড়ির পুরুষদের ঘরে শোয়া কপালে নেই। এই, তুই কাজ কর না। কি হলো, বন্ধ করলে কেন? গাড়িতে কেন উঠেছো? বাচ্চাদেরকে পৌঁছে তারপর আমাকে কলেজে নামিয়ে দেবে। হ্যাঁ? আমাকে তোমার ড্রাইভার পেয়েছো? বড়রা তো একরকমের ড্রাইভারই। আর একবার যদি বর বলছো না, তো মেরে মাথা ফাটিয়ে দেবো। বরকে বর বলবো না তো কি বলবো? এরাও বাসে চলে যাও। বাসে গেলে কিন্তু রোজ 50 টাকা লাগবে, মানে মাস গেলে ওই 1000-1200 টাকা দেবে তো? যা লাগে লাগুক। এরা ধরো আর গাড়ি থেকে নামো, ধরো। দেখো, আমি তোমার ভালোর জন্য বলছি, আমার কথাটা শোনো। হ্যাঁ, তোমার কথা ফোনে শুনে আমার যা ভালো হয়েছে না, এরপর সামনাসামনি বসে শুনলে ডাইরেক্ট আমাকে ওপরে চলে যেতে হবে। আমি জানতাম না তোমার আমার উপর এত রাগ। আমিও জানতাম না যে তোমার পেটে পেটে এত শয়তানি বুদ্ধি। কাল রাতে ওইভাবে কথা বললে, আজকে এসব বলছো। তুমি তুমি ফোনে কত ভালো করে কথা বলতে। এখন আর বেশি নাটক করো না। হ্যাঁ, নাও বাসে চলে যাও, ধরো। ঠিক আছে, বাসেই চলে যাব। আর তো 6টা মাস, তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করে তোমার সব দেনা শোধ করে দেবো। কতদিন থাকলে তো? মানে কি বলতে চাইছো কি তুমি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কবে হবে বলতো? বিয়ের আগে কত ভালো ভালো কথা বলতো, আর এখন কোথায় কোথায় রাগ। রাগ আসাটাই তো স্বাভাবিক। আমার মিসড কল দেওয়ার ভুলের জন্য আমি ভুগছি, কিন্তু তোর মিসড কল দেওয়ার ভুলের জন্য ও ভুগছে। এখন কি হবে জানি না। আস্তে আস্তে ওর মন জেতার চেষ্টা কর, দেখবি ও একদিন ঠিক বদলে যাবে। মা, আমি আসছি। এটা আবার কার নাম? এটা আমার নতুন নাম্বার, সেভ করে নিও। আমার বন্ধুর থেকে নিয়েছি, বাইরে টাইরে যাই সেফটির জন্য। আমি কোনো টাকা ভরিয়ে দিতে পারবো না। কেন? বিয়ের আগে তো ভরিয়ে দিতে। একদম পুরনো কথা তুলবে না। এমনি চাইছি নাকি, ধার চাইছি। খাতা লিখে রেখো। আবার কি? ঘরে গিয়ে শুচ্ছ না কেন? আমি মেয়ে হয়ে আমার নিজের উপর বিশ্বাস আছে, আর তুমি ছেলে হয়ে নিজের উপর কোনো কন্ট্রোল নেই। তুমি ভাবো একসাথে শুলে কিছু হয়ে যাবে, ওই ভয় তুমি বাইরে গিয়ে শো, তাই না? এক বিছানায় শুলেই বাচ্চা হয় না, নিজের ওপর ভরসা থাকলে ঘরে গিয়ে শো। নিজেকে বেশি শিয়ানা মনে করে। এ বেড়াল সে বেড়াল নয় যে মাছ দেখলেই মাছ খাবে।
যা খুশি বলো, সময় আসলে আমিও দেখাবো যে আমি কি করতে পারি। রাগ করেছে। হ্যাঁ কৃষ্ণ বলো। চুপচাপ শুয়ে পড়ো, নাহলে আমি আসলে কিন্তু। সাহস থাকলে এসো। দেখো কি হলো? এসো, এসো না। না স্যার, ইনভেস্টিগেশন চলছে। হ্যাঁ, মোটামুটি এগিয়েছি, মনে হচ্ছে কয়েকদিনের মধ্যেই বলতে পারবো। ওকে স্যার। আচ্ছা, একটা কথা বলুন তো, পুলিশ বিয়ে দিয়েছে বলে সংসার ঠিক করে করছে কিনা সেটাও পুলিশকে দেখতে হবে? স্যার, জোর করে বিয়ে দেওয়া হয়েছে তো, তাই লীলা যতদিন সংসারে থিতু না হচ্ছে ওদের মনে পুলিশের ভয় থাকাটা খুবই জরুরি। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আসুন আসুন। স্যার, আসুন, বসুন বসুন। চা কোল্ড ড্রিঙ্কস কিছু খাবেন স্যার? শুনছো? ইনি কে স্যার? আপনি কে? আমি কেষ্টর বাবা। বিয়ের দিন দেখেনি তো? আগে না, আমাকে কেউ নেমন্তন্ন করেনি স্যার। এ আমাকে কেউ বলেনি স্যার। বসুন। কেমন আছো মা? তুই কেমন আছিস মা? এতদিন পর আমার কথা মনে পড়লো। কি করব বল, তোর বাবাকে তো জানিস, এখানে আসছি জানতে পারলে, তাই ওনার সাথে এলাম। কি খবর লীলা, কেমন আছো? একদম বাড়ির মেয়ের মতো আছে স্যার। শাশুড়ি ননদ ওকে কোনো কাজই করতে দেয় না, শুধু কলেজে যাবে, আসবে আর পড়বে, ব্যাস। কি তাই তো? ওকে জিজ্ঞেস করুন। লীলা, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি এখানে খুব ভালো আছি স্যার। ভালো, তোমরা ভালো থাকলেই আমরা সবাই ভালো। তোমার মা অনেক করে বললেন, তাই তোমার সঙ্গে একবার দেখা করতে এলাম। নিন, আপনার কোনো কথা টথা থাকলে সেরে নিন। এই যে, হ্যাঁ, আপনার কোনো অসুবিধা নেই তো? একদম না। আমি উঠি। স্যার, আমাদের বাড়িতে প্রথমবার এলেন, একটু চা খেয়ে যান। বৌমার আবদার স্যার, না বললে একদম শুনবো না। যাও, চা নিয়ে এসো, যাও। মা তুমি বসো। দেখ, বিয়ের জন্য মা হিসেবে আমার তো তোকে একটা শাঁখাপলা দেওয়া উচিত। নে মা। সুমিতা, চা দাও। নমস্কার স্যার। আপনি এখানে? বউ প্রেগনেন্ট তো স্যার। ও, ধন্যবাদ। চেক আপ করাতে এসছেন? ও নিজেও এখানে চেক ইন করে গেছে। কেন, ওর বাড়ি টাড়ি নেই? আছে স্যার, তবে ছাদ নেই। তাহলে? কাজ নেই তো, খাবে কি? না মানে বউ প্রেগনেন্ট তো, তাই। দিন দিন স্যার। আমি স্যার, আপনার বউকে দেখার জন্য তো এতজন আছে, আপনি আলাদা করে কি দেখবেন? না স্যার, আসলে একটা মাত্র ঘর, শালার নতুন বিয়ে হয়েছে, তার মধ্যে আপনি সিঁদিয়ে গেছেন। আজ সন্ধ্যের মধ্যে এখান থেকে চলে যাবেন। বউকে যদি দেখার ইচ্ছে হয়